আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আছি আমি জুয়েল সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে। তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার। বাচ্চা এখন পানির দামে। পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্রেড 28 টাকা 30 টাকা, বি গ্রেড 24 টাকা 25 টাকা। সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 22 টাকা 23 টাকা। কালাবাট মুরগিও বাচ্চা বিক্রি হচ্ছে এ গ্রেড বাচ্চা বিক্রি হচ্ছে 30 টাকা পিস, বি গ্রেড বাচ্চা কালার বার্ডের বিক্রি হচ্ছে 25 টাকা পিস। এই ছিল বাচ্চার বাজার। সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী থাকার জায়গা নয়, যেতে হবে কবরে। আসুন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি যে গত রাত্রে কাপ্তান বাজার মুরগির বাজার একটু ভালো গিয়েছে। পোলট্রি মুরগি গিয়েছে 135 থেকে 140 টাকা কেজি, সোনালী মুরগি গিয়েছে 220 টাকা কেজি, কালার বাট গিয়েছে 190 টাকা 200 টাকা কেজি। তবে গতকাল যেহেতু ভালো গিয়েছে, আজকে এই মনে করে সব খামারিরা বাজারে ঢুকবেন না, তাহলে বাজারটা আজকে রাতে আবার খারাপ যাবে। আবার বলছি, গত রাত্রে যেহেতু একটু বাজার ভালো গিয়েছে, তা কাপ্তান বাজার থেকে সবাইকে ফোন করবে মুরগি নিয়ে আসার জন্য, কারণ তাদের তো লস হবে না, তারা শুধু কমিশন নেবে। তা আপনাদের যদি মুরগি কোনো খামারি, প্রান্তিক খামারি ভাই বোনেরা বাজারে ঢুকেন বেশি টাকার লোভে, বেশি টাকার আশায়, তাহলে আপনাদেরকে বাস ধরিয়ে দিবে। এই কাম কখনো করবেন না। আপনারা যদি বাজারে না যান, অটোমেটিকভাবে কাপ্তান বাজার ভালো হয়ে যাবে। কাপ্তান বাজার ভালো হয়ে যাওয়া মানেই সাইড বাজার বেড়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো গতকালকে বাজার ভালো গিয়েছে, আজকে বাজার খারাপ যাবে, এটা 100% কথাটা মনে রাখেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব সর্বপ্রথমে ঢাকা বিভাগের মুরগির বাজার। ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 115 টাকা থেকে 120 টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা কেজি। কালার বাট বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা কেজি। দেশি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। দেশি হাঁস 300 টাকা কেজি। পিকিং স্টার 13 হাঁস 230 টাকা কেজি, যেটা বেলজিয়াম হাঁস নামে পরিচিত। ব্রাউন কক বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। টাইগার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। তো এই ছিল ঢাকা বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার। চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 118 টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। টাইগার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। কালাবাট বিক্রি হচ্ছে 158 টাকা কেজি। ব্রাউন কক বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। দেশি মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি। দেশি হাঁস বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। পিকিং স্টার 13 হাঁস, যেটা বেলজিয়াম হাঁস, এটা বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার। এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেট বিভাগের বাজার। সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 114 টাকা থেকে 118 টাকা কেজি। সোনালী মুরগি চলতেছে 175 টাকা থেকে 180 টাকা কেজি। টাইগার মুরগি চলতেছে 160 টাকা কেজি। ব্রাউন কক 160 টাকা কেজি। কালাবাট 160 টাকা কেজি। দেশি মুরগি 360 টাকা কেজি। দেশি হাঁস 300 টাকা কেজি। পিকিং স্টার 13 হাঁস 225 টাকা কেজি। লেয়ার মুরগি 230 টাকা কেজি। তো এই ছিল সিলেট বিভাগের বাজার। তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের বাজার। ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 116 টাকা থেকে 120 টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। টাইগার মুরগি বিক্রি হচ্ছে 165। ব্রাউন কক 165। কালার বাট 160 টাকা কেজি। দেশি মুরগি 340 টাকা কেজি।
দেশি হাঁস 300 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা কেজি। তো এই ছিল আজকে ময়মনসিংহ বিভাগের বাজার। তো এখন আপনাদেরকে নিয়ে যাব রংপুর বিভাগে। আজকে রংপুর বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 113 টাকা থেকে 117 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি, কালার বার্ড বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা কেজি, ব্রাউন কক 160 টাকা কেজি, টাইগার মুরগি 160 টাকা কেজি, দেশি মুরগি 330 টাকা কেজি, দেশি হাঁস 300 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস রংপুর বিভাগে আজকে 220 টাকা কেজি। তো এই ছিল রংপুর বিভাগের বাজার। এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের বাজার। রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে 115 টাকা থেকে 120 টাকা কেজি, সোনালী মুরগি 180 টাকা কেজি, টাইগার মুরগি 160 টাকা কেজি, ব্রাউন কক 165, পিকিং স্টার 13 হাঁস চলতেছে 220 টাকা কেজি, দেশি হাঁস চলতেছে 300 টাকা কেজি, দেশি মুরগি চলতেছে 340 টাকা কেজি, কালার বার্ড চলতেছে 160 টাকা কেজি। তো এই ছিল রাজশাহী বিভাগের বাজার। এখন আপনাদেরকে নিয়ে যাব খুলনা বিভাগে। আজকে খুলনা বিভাগের পোলট্রি মুরগির বাজার যাচ্ছে 114 টাকা থেকে 118 টাকা কেজি, সোনালী মুরগি যাচ্ছে 175 থেকে 180 টাকা কেজি, কালার বার্ড যাচ্ছে 155 থেকে 160 টাকা কেজি, ব্রাউন কক 165, টাইগার মুরগি 160 টাকা কেজি, লেয়ার মুরগি 220 টাকা কেজি, পিকিং স্টার 13 হাঁস 220 টাকা কেজি, দেশি হাঁস 300 টাকা কেজি। তো এই ছিল আজকে খুলনা বিভাগের বাজার। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ বরিশাল বিভাগের বাজার। তো বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 113 টাকা থেকে 117 টাকা কেজি, এর ভিতরে বিক্রি হচ্ছে কালার বার্ড বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 160 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা কেজি, বেলজিয়াম হাঁস বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, দেশি হাঁস বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। তো এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার। তবে আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি 5-7 টাকা এদিক সেদিক হতে পারে, যেহেতু কাঁচামাল কেউ 5 টাকা বেশি বিক্রি করে, কেউ 5 টাকা কম বিক্রি করে, এই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর আপনারা জানেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার বাংলাদেশের সবচেয়ে বড় মুরগির বাজার, সেই মুরগির বাজারটি বন্ধ হয়ে গেছিল। আজ থেকে সেই মুরগির বাজারটি আজ রাত থেকে চালু হয়ে যাবে। তো যারা মুরগি নিয়ে আসতে চান তারা নিয়ে আসতে পারবেন, কিন্তু কোনো খামারি ভাই বোনেরা আপনারা মুরগি নিয়ে আসেন না, তাহলে আপনারা মোটামুটি একটা লস খাবেন, ধরা খাবেন। আপনাদের মুরগি আপনাদের সেডে রেখেই বিক্রি করে দিবেন। আর যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার অসুস্থতা দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে সাথে ফোন দিবেন। আমরা দ্রুত গাড়ি পাঠিয়ে আপনাদের মুরগিগুলো নগদ টাকা দিয়ে সংগ্রহ করব, এবং আপনাদের যত টাকা লস হবে আমরা অর্ধেক ক্ষতিপূরণ দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, প্রতিবেশীর ক্ষেত্রে খেয়াল রাখবেন। আপনার আব্বু আম্মু যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। তা আমার যে কথাগুলো বলেছি যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।